দুটাই কিন্তু মোটামুটি সেম, শব্দটা ভিন্ন হতে, শব্দ দুটাই ভিন্ন, কিন্তু মূল লক্ষ্যটা একই। অর্থাৎ অতীতে আমরা যে ভুল ভ্রান্তি করেছি, সেই ভুল ভ্রান্তিটা যেন যারা সরকারে আসে তারা করতে না পারে, জনগণ যেন সরকারের দাস হিসাবে পরিণত না হয়। কারণ সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, কিন্তু প্রকৃতপক্ষে হাসিনার সময় বা ইউনূসের সময় এখনো পর্যন্ত জনগণ কিন্তু ক্ষমতার মালিক না। জনগণ হলো রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের দাস। আমরা ওই অবস্থার পরিবর্তন চাই। এই পরিবর্তন আসবে সংস্কারগুলি সঠিকভাবে বাস্তবায়ন করলে। এখানে কিন্তু এমন কিছু নাই যেটা কারো গদি নিয়ে টানাটানি হবে। আজকে আপনি ক্ষমতায় আসেন, কালকে আপনি নাও থাকতে পারেন, তখন তো আপনারও কাজে আসবে এই কাজগুলি, এই জিনিসগুলি। আমরা চাচ্ছি একটা ভারসাম্য যেন আসে, জনগণের যেন কর্তৃত্ব থাকে। আমি আপনাকে কথায় কথায় বলতেছিলাম, এখন টিএনও, ডিসি, এমপিদের সেবা দাস হিসেবে কাজ করছে, রাজনৈতিক প্রোগ্রামে তারা উপস্থিত হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। আমি আপনাকে উদাহরণ দিই, শামীম সাহেব ছিল রেলওয়ে বিভাগের সচিব। আমার তখন যোগাযোগ মন্ত্রী হিসাবে রেলওয়ে, বিআরটিসি, বিআরটিএ, রোড অ্যান্ড হাইওয়েজ, এগুলি একটা মন্ত্রণালয় ছিল। আমরা পার্বতীপুর গিয়েছিলাম, একটা নতুন ইঞ্জিন সংযোজন করেছিল, সেটার উদ্বোধনের জন্য, এবং সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল বেগম খালেদা জিয়া। আমি ছিলাম মন্ত্রী হিসাবে। শামীমকে আমি চেষ্টা করেও কিন্তু মঞ্চে বসাতে পারিনি। উনি বললেন যে না স্যার, এখানে যেহেতু পলিটিক্যাল লোকেরা আসছে, পলিটিক্যাল প্রোগ্রাম, আমি মঞ্চে বসবো না, কারণ এটা আমার যেটা নিয়ম নীতি আছে সিভিল সার্ভিসের, এটা ভঙ্গ হয়ে যাবে। এখন কিন্তু গত 2 মাসে যেটা লক্ষ্য করেছি, ইউএনও এবং ডিসি, এসপি, ওসি যারা এমপি নির্বাচিত হয়েছে তাদের প্রাইভেট সেক্রেটারি হিসেবে পিছিয়ে পেতে যায়। তখন এমপির বাড়িতে ছোটোখাটো মত বিনিময় সভা হলেও ওখানে কিন্তু ইউএনও উপস্থিত থাকে, ওসি উপস্থিত থাকে, যেটা কখনো একটা স্বাধীন রাষ্ট্রে হওয়া উচিত না। প্রশাসনিক জিনিসটা হলো আলাদা, এমপির কর্মকাণ্ডটা হলো সেপারেট। এমপি হলো আইন প্রণেতা, এমপি কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু এখন সব কিছু এমপির হাতেই চলে গেছে। এক্সিকিউটিভ পাওয়ারও তার কাছে, আইন প্রণেতাও তিনি। তাহলে সমাজে ভারসাম্য থাকবে কোথায়? একজন ইউএনও বা একজন ডিসি বা ওসি, এসপি কখনো তাদের পক্ষে রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত থাকা উচিত না। তাহলে ভারসাম্য আসবে। আর আমরা যেটা চেয়েছি, আমরা না, সমগ্র জাতি চেয়েছে, 70% ভোটাররা চেয়েছে। তো কত পার্সেন্ট ভোটার হয়েছে? ভোট কত পার্সেন্ট হয়েছে? আপনি যদি ধরেন, এটা তো 90%-এর উপরেই চলে যাবে। মোট ভোটার যদি আপনি চিন্তা করেন কত পার্সেন্ট ভোট হয়েছে, এটা 90%-এর উপরেই চলে যাবে। অর্থাৎ সমগ্র দেশেই এটা চাচ্ছে। এটা কোনো কারো ব্যক্তিগত লাভের জন্য না, এটা সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের উপকারে আসবে। আগামী দিন যারা সরকার চালাবে তাদের উপকারে আসবে, বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের উপকারে আসবে, এখন যারা বিরোধী দলে আসে তাদের উপকারে আসবে, জনগণের উপকারে আসবে। অর্থাৎ আমরা সমাজে একটা ভারসাম্য আনতে চাই। সমাজ যদি ভারসাম্য আনতে চান, তাহলে বিচার বিভাগকে পৃথক করতে হবে, না হলে তারা বিচার করতে পারবে না। এখন তো তাদেরকে ডিকটেশন নিতে হয়, আইনমন্ত্রীর কাছ থেকে জিজ্ঞাসা করে রায় দিতে হয়। সরকারের পছন্দের উপরে বিচারপতি নিয়োগ হয়। আমরা চাচ্ছি প্রত্যেকটা জায়গায় যে সমস্ত সাংবিধানিক নিয়োগগুলি হবে, এই নিয়োগগুলি এক ব্যক্তির ইচ্ছায় হবে না। যেমন আমেরিকাতে আছে, একজন অ্যাম্বাসেডার যদি কোনোখানে পোস্টিং হয়,
পোস্টিংয়ে যাওয়ার আগে তাকে একটা কমিটির মুখোমুখি হতে হয়। ওই কমিটি দেখে এই লোকটা ওই দেশের জন্য যোগ্য কিনা, তারপরে তাকে পাঠানো হয়। আমরা চেয়েছি একইভাবে নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, চিফ জাস্টিস বলেন, গুরুত্বপূর্ণ যে পদগুলি আছে, সাংবিধানিক পদগুলি, এই পদগুলিতে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই হয়ে তারা নিয়োগ পাবে। তাহলে সে দলীয় কোনো সেবাদাস হবে না। এখন বিভিন্ন জায়গায় দেখেন ভাইস চ্যান্সেলরগুলি দলীয় আনুগত্যের কারণে তাদেরকে দেওয়া হচ্ছে। সুতরাং ওই ভাইস চ্যান্সেলর কখনো দেশের জনগণের জন্য কাজ করবে না, আমাদের ছেলে মেয়েদের জন্য কাজ করবে না, তারা সরকারকে খুশি করার জন্য কাজ করবে। এটা কিন্তু কোনো একটা সভ্য দেশের জন্য ঠিক না, এবং দেশের উন্নয়নের জন্য, উন্নতির জন্য, সমাজকে সঠিক পথে রাখার জন্য এটা সঠিক পদক্ষেপ না। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে যেভাবে অনেকগুলি পদক্ষেপ নিচ্ছেন, তিনি এই ব্যাপারেও চাটুকারদের কথা না শুনে, তেলবাজদের কথা না শুনে, যে সংস্কারগুলি সবাই চেয়েছে এই সংস্কারগুলি বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।